5, 6, 7, 8 and 1. কি হচ্ছে বাবু? বারবার এই জায়গাটা কেন ভুল হচ্ছে তোমার? দাঁড়াও না মা, একটু রেস্ট নিয়ে নিই। মা মা, তুমি নাচ সম্পর্কে এত কিছু জানো, তুমি কোনোদিন নাচ শেখোনি? হ্যাঁ বাবু, শিখেছি তো। মা তাহলে তুমি এখন নাচ করো না কেন? তুমি কি নাচ ছেড়ে দিয়েছিলে? কি রে মোনা, তুই এখনো নাচ প্র্যাকটিস করছিস? তোর বাবার কিন্তু বাজার থেকে আসার সময় হয়ে গেছে, এসে দেখলে বকাবকি করবে। যা যা গিয়ে পড়তে বস। দূর, আর ভাল লাগে না। পড়া পড়া পড়া, নাচই প্র্যাকটিস করতে দেয়। সারাদিন বাড়ি থাকো, একটু নজর রাখতে পারো না? মেয়েটার সামনে মাধ্যমিক পরীক্ষা, আজ থেকে ওর নাচ বাজ সব বন্ধ। মোনা, দেখলি তো বাবা কত রাগারাগি করে, রোজ রাগারাগি করে। এরকম ভালো লাগে? এখন থেকে এবার একটু পড়াশোনায় মন দে, নাচ টাচ আর করতে হবে না, বুঝলি? এবার একটু পড়াশোনায় মন দে। তোমাকে ওসব কথা ভাবতে হবে না। তুমি অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছো, যাও এবার প্র্যাকটিস করো। One and 2 and 3 and 4, 5, 6. তুই আবার পড়াশোনা বাদ দিয়ে নাচ করছিস? নাচ করে কি ছেলে থেকে মেয়ে হবে আবার? তুমি কি এটা ঠিক করলে? এই যুগে এসে তোমার এরকম ব্যবহার? আমার ছেলেকে আমি নাচ শিখিয়ে ছেলে থেকে মেয়ে তৈরি করতে পারবো না। ডান্স একটা শিল্প, শিল্প কখনো ছেলে মেয়ে ভেদাভেদ করে না। সে যাই হোক, আমার ছেলেকে আমি নাচ শেখাবো না। তোমাকে তো আগেও বলেছি, আমার বাবার সেম ব্যবহারের জন্য আমাকে নাচটা ছাড়তে হয়েছিল। আমার মা বাবার ভয়ে আমাকে সাপোর্ট করতে পারেনি, কিন্তু আজ আমি আমার সন্তানের বেলায় সেটা হতে দেবো না। তোমার চিন্তা ভাবনার একটু পরিবর্তন করো। তুমি ঠিক বলেছো, আমার এতদিন এরকম করা উচিত হয়নি। কাল থেকে আমি তোকে নাচ শেখাতে নিয়ে যাবো। আমার সত্যি